মনে হচ্ছে ভয়ঙ্কর পরী জাদুকুণ্ডে কোনো তৃতীয় শক্তির সাথে কথা বলছে। ও নিশ্চয়ই কোনো তৃতীয় সৌধ উধাও করার নির্দেশ দিচ্ছে। হতে পারে। তুমি কি দেখতে পাচ্ছ যে ওই তৃতীয় শক্তিটিকে? না, ঠিক করে দেখতে পাচ্ছি না, কারণ জাদুকুণ্ড এখান থেকে অনেক দূরে। তোমরা কি করে জানলে যে আমার পরবর্তী সৌধ হিসেবে কুতুব মিনারকেই চাই? ভয়ঙ্কর পরী, এই কথাটা শুধু আমরা কেন, পরীলোকের সব পরীরাই জানে। আর একটা কথা ভয়ঙ্কর পরী, আপনার সোনালী শক্তিশালী ত্রিকোণ বানানোর পরিকল্পনা, এটাও সবাই জানে। আমরা আপনার উপর এত বিশ্বাস করলাম, আর আপনি আমাদের অন্ধকারে রেখে আমাদের শুধু ব্যবহার করেছেন। যদি তুমি চাও তাহলে এই জাদুই দূরবীনকে আদেশ দিয়ে তুমি যতদূর ইচ্ছা দেখতে পারো। ঠিক আছে, জাদু দূরবীন দেখে বলো যে জাদুকুণ্ডে ভয়ঙ্কর পরী কোন তৃতীয় শক্তির সাথে কথা বলছে। কি হলো ধন্দপরি? আমি ওই তৃতীয় শক্তিকে দেখতেই যাচ্ছিলাম, ভয়ঙ্কর পরী ওই জাদুকুণ্ডের সামনে দাঁড়িয়ে গেল। কিন্তু কোনো ব্যাপার নয়, যখনই ভয়ঙ্কর পরী ওখান থেকে সরে যাবে আমি জানতে পেরে যাব ওই জাদু শক্তি কে। যাক, ভালোই হয়েছে তোমরা জানতে পেরে গেছো রাগী জেদি পরি, না হলে আমি তোমাদের বলতাম। আর তোমাদের কাছে লুকোনোর কি আছে? তোমরাই তো আমার প্রধান হবে। আর আমি যদি শক্তি পাই তাহলে তোমরাও তো তার দাবিদার হবে। বরং ভেবে দেখো, তোমরাই তো আমার অসৎ সেনাদেরকে চালাবে। পতাকা নয়, জল ঢালবে আপনার পরিকল্পনার উপর এই দুজন। ভয়ঙ্কর পরী, আপনি আমাদের আর বোকা বানাতে পারবেন না। যাক, মেনে নিয়েছো তোমরা দুজন যে হলে তোমরা বোকা। তোবা তোবা তবা তবা। ব্যাস ভয়ঙ্কর পরী, আপনি আমাদের আর মিথ্যে বলতে পারবেন না। আপনি মহা শক্তিশালী হওয়ার শক্তির অংশীদার নয়, বরং নিজেকে বাঁচিয়ে আমাদের ফাঁসানোর আয়োজন করছেন। হ্যাঁ ভয়ঙ্কর পরী, আর আমরা আপনাকে আর আমাদের ব্যবহার করতে দেব না। এবার আমরা কুতুব মিনার শুধু একটা শর্তে এনে দেব। কি শর্ত? ভয়ঙ্কর পরী, আমাদেরও ওই মহা শক্তিশালী ক্ষমতার নিজেদের ভাগ চাই। ও হ্যাঁ ভয়ঙ্কর পরী, এখন আমরাও আপনার মতো ঢালের মতো হয়ে মহা শক্তিশালী হতে চাই, যাতে আমাদের ওপর কোনো রকম পরী বা জাদু শক্তির প্রভাব না পড়ে। সঠিক বলেছিল তবা তবা। তোমাদের দুজনের মাথায় একটুও বুদ্ধি নেই। হ্যাঁ, ভুলে যেও না যে তোমরা দুজন খুবই সাধারণ সেনা, আর একজন সেনা নিজের আদেশ পালন করছে সেটাই ভালো। আদেশ দেওয়াটা ভালো লাগে না। হ্যাঁ, তাই তোমাদের মঙ্গল এখানেই যে চুপচাপ কুতুব মিনার আমাকে এখানে নিয়ে এসে দাও। না হলে ওই রানী পরী তো তোমাদের শক্তি কেড়ে নিয়েছিল, আমি তোমাদের থেকে তোমাদের জীবন কেড়ে নেব। তাহলে আপনিও একটা কথা ভুলে যাবেন না ভয়ঙ্কর পরী, রানী তখনই শক্তিশালী হন যখন তার সেনারা শক্তিশালী হয়। কারণ যুদ্ধ সেনারাই জিতে ফেরে, রানী নয়। হ্যাঁ ভয়ঙ্কর পরী, আর একটা কথা আর একবার ভেবে নিন যে আপনাকে কুতুব মিনার আমরা ছাড়া কেউ এনে দিতে পারবে না। আচ্ছা, আর হ্যাঁ, পরীরা তো শুধু আপনার বেরোনোর অপেক্ষা করছে। যেই আপনি এখান থেকে বেরোবেন তো ওখানে ধরবে। তাই জন্য আপনার কাছে সর্বশক্তিশালী হওয়ার শুধু একটাই রাস্তা আছে, যে আপনি ওই সর্বশক্তিশালী ত্রিকোণ থেকে নির্গত শক্তিকে আমাদেরও পেতে দিন। আমি কোনো সাধারণ রানী নই, অসতের রানী আমি।
আর কুতুব মিনার হাসিল করার জন্য আমার তোমাদের মতো সাধারণ পরীর প্রয়োজন নেই। এবার দেখো আমি কেমন করে কুতুব মিনার হাসিল করি আর কেমন করে সবথেকে বেশি শক্তিশালী হয়ে যাই, আর তারপর আমি তোমাদের দুজনকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি দেব। তাই আমার আদেশ, আমার চোখের সামনে থেকে সরে যাও, চলো যাও। না হলে এই মুহূর্তে আমার ক্রোধের অগ্নি তোমাদেরকে পুড়িয়ে ছাই করে দেবে। কিছু বুঝতে পারলে তুমি? না, ওখান থেকে ভয়ঙ্কর পরী তো চলে গেল, কিন্তু সাথে সাথে জাদুকুণ্ডও বন্ধ হয়ে গেল। কোনো ব্যাপার না ধন্দপরি, দোষী যতই চালাক হোক না কেন কিছু না কিছু প্রমাণ নিশ্চয়ই ছেড়ে যাবে। আমাদের শুধু নজর রাখতে হবে। এই পরীরা নিজেদেরকে কি মনে করে? ওরা মনে করছে আমি কুতুব মিনার ওদের সাহায্য ছাড়া আনতে পারবো না। ওরা যে ভুল আমি তা প্রমাণ করেই ছাড়বো তবা তবা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু চলে গেলে আপনি এখান থেকে তাহলে হতে পারে আপনার বিপদ। যদি আমাকে সর্বশক্তিশালী হতে হয় তাহলে এইটুকু বিপদের সম্মুখীন তো হতেই হবে। তুমি এখানে থেকে এই দুটি সৌধের ওপর নজর রেখো। আর হ্যাঁ, যদি কেউ তোমার ওপর আক্রমণ করার চেষ্টা করে তাহলে এই দুটিকে নষ্ট করে দিও। স্তব্ধ পরী, ভয়ঙ্কর পরী পৃথিবী লোকের দিকে যাচ্ছে। মনে হয় ও নিজেই এবার কুতুব মিনার উধাও করতে যাচ্ছে। আমাদের এই খবর যত তাড়াতাড়ি হোক গিয়ে রানী পরীকে দিতেই হবে। হ্যাঁ ধন্দপরি, তাড়াতাড়ি চলো। চলো। আরে কস্তুরী, তুমি চা বানাচ্ছ না তৈরি করছো? তৈরি করছি। কাকে? বাবাকে? মানব মেহের, চলো বাবা দুধ খেয়ে নাও। আহ, আহ, নাও তোমার সি। মানব, তোর কিছু বলার নেই ঠাম্মাকে? বাবাকে চুপ থাকতে বলছো? মানব বাবা, মাকে চুপ করতে বলাটা কি তোমার ঠিক হচ্ছে? যদি চুপ করাতে হয় তো তোর ঠাকুমাকে করা। হ্যাঁ, টাইম আউট, তাই তো? আরে মানব কি বলতে চাইছে আর তোমরা কি বুঝছো? আরে মানব কিছু বললে তবে তো না বুঝতে পারবো। আরে মানব যা দেখাচ্ছে ওটা অ্যালফাবেট টি। টি মানব এটা বলতে চাইছে যে ঠাকুমা এটাকে সি নয়, এটাকে টি বলে, মানে চা। তো এটা মুখেও তো বলা যায়, বলছে না কেন? কারণ কেন? মানবের মৌনব্রত। শেখো, মানবের কাছ থেকে শেখো। মানে ইশারায় কি করে কথা বলতে হয় সেটা শেখো। মানব, তুই ইশারায় কেন কথা বলছিস? মা, আমি বুঝে গেছি। মানব আজ ডামসারাট খেলছে। এই ডাম সালাডটা কি? বাবা, ডামসারাড আসলে একটা খেলা। এতে দুটো টিম থাকে, একটা টিমের প্লেয়ার আর একটা টিমের প্লেয়ারকে একটা ফিল্মের নাম বলে, আর ওই প্লেয়ারকে ইশারায় বলতে হয় যে ফিল্মটার নাম কি। আরে এটা তো খুব ভালো গেম, আমিও খেলবো। আর বাবা, যদি ওই প্লেয়ার ওই ফিল্মের নাম একদম সঠিক বলে তাহলে ও পয়েন্টও পায়। আর যদি হেরে যায় তো? ওর মিষ্টি খাওয়া বন্ধ আর দিনে 4 বার চা খাওয়া বন্ধ। তাহলে আমি খেলবো না। আরে বাবা, মা ঠিক বলছে, মানে মজা করছে। হ্যাঁ, তাহলে চলো আজকে খেলি ডামসারাট। আমরা দুটো টিম বানাবো, হ্যাঁ। একটা বড়দের একটা বাচ্চাদের। মানব
আমি বুঝে গেছি, ফিল্মের নাম হচ্ছে মাথা মুন্ডুর উপর। রকি মাথা মুন্ডুর উপর হয় না, মাথা চোখের উপর হয়। ভুল দাদা, মাথা গলার উপরে হয়। নাও, মানব তো খেলাও শুরু করে দিল। আরে না না এখন না, প্লিজ প্লিজ এখন না। হ্যাঁ এভাবে নয়, আগে দুটো টিম ওখানে আলাদা আলাদা বসে হ্যাঁ, চলো 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 হ্যাঁ, চলো। চলো। কিছুক্ষণ আগে তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু আমি এখন এখানে আটকে গেছি। কেন আমার সঙ্গে এসব কেন হচ্ছে? কে করেছে আমার উপর এই প্রহার? তুমি যার জন্য প্রতীক্ষা করছিলে সে তোমার সামনেই দাঁড়িয়ে, বালবীর। ঠিকই বলেছো তুমি ভয়ঙ্কর পরী। আমি অসতের নিঃশেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, আর এখন সেই অপেক্ষা খুব তাড়াতাড়ি শেষ হবে। অসৎ মুঠোর মধ্যে ধরা বালির মতো বালবীর, যেটা তুমি যতই শক্ত করে ধরে রাখার চেষ্টা করো না কেন, সেটা হাত ফসকে পড়েই যাবে। যেমন আজ তোমার চোখের সামনে দিয়েই এই কুতুব মিনার ফসকে যাবে। জেগে জেগে স্বপ্ন দেখা একদম ঠিক নয় ভয়ঙ্কর পরী। তুমি ভীরুর মতো লুকিয়ে লুকিয়ে দুটো স্মৃতিসৌধকে নিয়ে যেতে সফল হয়েছো ঠিকই, কিন্তু এখন এই কুতুব মিনারকে নিয়ে যেতে পারবে না। তাই নাকি? এখনই দেখা যাক। তোমার কোনো প্রহারই এতে কাজ করবে না, কারণ আমি কুতুব মিনারের চারপাশে সুরক্ষা কবচ তৈরি করে দিয়েছি। তাহলে তো এটা খুবই আফসোসের কথা বালবীর, যে আমায় তোমাকে প্রথমে নিঃশেষ করতে হবে। কারণ তুমি নিঃশেষ হলে তোমার সুরক্ষা কবচ নিজে থেকেই ভেঙে যাবে। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও বালবীর। কি হলো বালবীর? আজ তুমি আমার হাত থেকে বাঁচার জন্য হাওয়ায় খেলা দেখাবে না? আমার ভয়ে তুমি এক জায়গায় আটকে গেলে না তো? যেদিন বালবীর তোমাকে ভয় পেয়ে যাবে, সেই দিনটাই বালবীরের শেষ দিন হবে, আর সেটা কখনো হবে না ভয়ঙ্কর পরী। ঠিক আছে, দেখা যাক কার কত ক্ষমতা। মনে হচ্ছে তুমি সত্যিই নিজের জায়গায় আটকে গেছো বালবীর। এবার তোমাকে নিঃশেষ করাটাও সোজা, আর তারপর আমি কুতুব মিনার নিয়ে যাব, আর সব থেকে বেশি শক্তিশালীও হয়ে যাব। হ্যাঁ, খেলি সবাই মিলে, খুব মজা হবে। সবাই এসে গেছে, এখন বড়রা এদিকে, বাচ্চারা ওইদিকে। মহেশ, তুই বাচ্চাদের দিয়ে কি করছিস? বাবা, আমি তো তোমার বাচ্চাই। হ্যাঁ, এখন বড় হবার সময় হয়ে গেছে। এদিকে আয়, এদিকে আয়। আয়, আয়। তো আমরা শুরু করি ডামসারাজ। হ্যাঁ, সবার আগে সিনেমার নাম আমি বলবো। মেরা নাম জোকার। ঠিক বলেছো। আরে এক মিনিট বাবা, আপনাকে এইভাবে নাম বলতে হবে না। আপনি কারোর কানে কানে নামটা বলুন।
বাবা বাবা আমি বলছি নাম ফিল্মটার, হ্যাঁ। তারপর তুমি ইশারা করে বোঝাবে। আচ্ছা হ্যাঁ ফিল্মটার নাম হচ্ছে ডিসকো ডান্সার। হায় হায় কি হয়েছে? পেট চুলকাচ্ছে আরে নাকি? না ওটা বাবা বাবা শুধু ইশারা। হ্যাঁ 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 হাতে চুলকুনি হচ্ছে। আরে না বাবা বাবা ইশারায় ইশারায়। হ্যাঁ বাবা আপনার কি পায়ে চুলকুনি হয়েছে? আরে আমার চুলকনি হয়নি, আমি ডান্স করছি ডান্স। ও তো ভালোভাবে ডান্স করো না। না বলে আবার আবার। হ্যাঁ 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 মনে পড়েছে, নাচ না জানলে উঠুন বাঁকা। আচ্ছা 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 বাবা, আমার নাম ডান্সার। এক মিনিট একটা অক্ষর ঠিক। প্রথম অক্ষর। আমার নাম স্মিতা ঢালি। মহেশ, 1 মিনিট। দ্বিতীয় শব্দ। তার মানে ডান্সার। ঠিক আছে, ডান্সার ঠিক আছে। হ্যাঁ, মনে পড়েছে, আমি হচ্ছি ডান্সার। মা, ডান্সার তো বাবা, তুমি তো মা মা। আরে ফিল্মের নাম বলো। হ্যাঁ, বাজে ডান্সার। মা, বাবাকে নিয়ে বলতে হবে না, ফিল্মের নাম বলতে হবে। হ্যাঁ ভালো ডান্সার। হ্যাঁ স্মিতা, আমাকে নিয়ে বলতে হবে না, সিনেমার নামটা বলতে হবে। হ্যাঁ। তুমি ভালো ডান্সার। ও। তুমি কোনোদিন ডান্স করেছো? আমি সবসময় আরে তোরা কোথায় যাচ্ছিস? বস না। কোথায় যাচ্ছিস মানব বাবা? খেলাটা খেলে যা। বারবার কোথায় যাচ্ছিস? হ্যাঁ। হ্যাঁ, তোর কোথায় যাওয়ার তোরা আছে? খেলা খেলতে চাস না? না, কিন্তু কেন? কারণ তোমরা সবাই মিলে এত চেঁচামেচি করছো তাই জন্য। না, আমরা কথা বলবো না। আমি চাই তোমরা সবাই শান্ত থাকো। না আমরা শান্ত হয়ে থাকবো না। তাহলে আমি চাই তোমাদের বড়দের মুখ বন্ধ হয়ে যাক। লাড্ডু দিয়ে। হ্যাঁ, লাড্ডু দিয়ে। মানো বৌমা, মানব, হে ভগবান, এটা আমি কি করে দিলাম? ভয়ঙ্কর পরি, তুমি এটা ভুলে যাও যে অশুভ একা হয়ে যেতে পারে, কিন্তু শুভ চেষ্টা কখনো একা হয় না। তোমার মতো খারাপ পরীকে স্বাধীন নয়, কয়েদেই ভালো মানায়। যদি এই মুহূর্তে আমি জাদু বোতল থেকে বাঁচতে না পারি, তাহলে চিরদিনের জন্য এই বোতলে বন্দী হয়ে যাব।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.